রহিম মাই ডিয়ার স্টুডেন্টস অফ ক্লাস 3, আশা করি তোমরা সকলে ভালো আছো। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তোমাদের ক্লাসে আজকে তোমাদের সিলেবাস ভিত্তিক যে লেটারগুলো আছে এই লেটারগুলো সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। তোমরা জানো যে তোমাদের সিলেবাসে কিছু লেটার সিলেক্টেড লেটার আছে, যে লেটারগুলো থেকে তোমাদের পরীক্ষায় দেওয়া হবে। তার মানে ওই লেটারগুলোর বাইরে তোমাদের পরীক্ষায় আর অন্য লেটার আসবে না, ঠিক আছে? আমরা যদিও বা এতদিন অন্য লেটারও পড়িয়েছি কিছু কিছু, আজকে আমরা তোমাদের সিলেবাসের যে লেটারগুলো আছে সবগুলো শেষ করে দেবো ইনশাআল্লাহ। আচ্ছা, কিন্তু তার আগে অবশ্যই আজকের ক্লাসটা করার আগে অবশ্যই তোমাদের আগের কিছু ক্লাস, মানে আগের একটা লেটারের ক্লাস আছে আমি যেখানে বিস্তারিত আলোচনা করেছি যে লেটার সম্পর্কে মানে পূর্ণাঙ্গ ধারণা সেই লেটারের সংক্রান্ত আলোচনা দেওয়া আছে, ঠিক আছে? অবশ্যই তোমরা ওই ক্লাসটা করলেই বুঝতে পারবে যে লেটার কোন কোন বিষয়গুলো মাথায় রেখে লেটারটা লিখতে হবে, লেটারে ভালো মার্ক পেতে হলে কোন কোন বিষয়গুলো মাথায় রাখতে হবে এবং কোন কোন টেকনিক অবলম্বন করলে আমরা লেটারে খুব ভালো করতে পারবো, ঠিক আছে? অবশ্যই আগের ক্লাসটা করার পরে এই ক্লাসটা করবে, তাহলে হয়তো যথাযথ উপকৃত হতে পারবে, ঠিক আছে? চলো তাহলে আজকের ক্লাস আমরা শুরু করি। তবে প্রথমে তোমাদের কিছু বিষয় মনে করিয়ে দিতে যাচ্ছি আমি, যদিও বা লেটারের ক্লাসটাতে গত যে লেটারের ক্লাসটা করেছিলাম আমি, এই লেটারের ক্লাসটাতে এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছিলাম। আচ্ছা, লেটার লেখার আগে অবশ্যই আমাদের লেটারের যে 6টা পার্ট আছে এই 6টা পার্ট সম্পর্কে ব্যাপক ধারণা রাখতে হবে, ঠিক আছে? এই 6টা পার্ট সম্পর্কে যদি আমরা ব্যাপক ধারণা না রাখি তাহলে আমাদের লেটারে মার্ক কাটা হবে, টিচাররা তোমাদের লেটারে মার্ক কাটবে, ঠিক আছে? কারণ হচ্ছে তুমি এই 6টা পার্টের একটা পার্টও যদি মিস করে যাও অথবা একটা পার্টও যদি না লেখো তাহলে হয়তো তুমি ওই অংশটুকু, মানে ওই পার্টটার জন্য যতটুকু মার্ক বরাদ্দ সেই মার্কটা পাবে না তুমি, ঠিক আছে? তাহলে চলো আমরা আরেকটু মনে করে আসি যে লেটারের কতটা অংশ, ঠিক আছে? অবশ্যই আমরা জানি যে একটা আদর্শ লেটারের কতটা অংশ থাকে, 6টা অংশ থাকে। তাহলে আমি লিখে ফেলি, there are 6 parts of an ideal letter. দেয়ার মানে সেগুলো হলো, ঠিক আছে? আচ্ছা, there are 6 parts of an ideal letter. তার মানে একটা আইডিয়াল লেটারের অথবা একটা আদর্শ লেটারের কয়টা পার্ট থাকে? 6টা অংশ থাকে অথবা 6টা পার্ট থাকে। প্রথমটা দেখো, 1 নম্বরটা কি বলতো? 1 নম্বরটা যদি সরে লিখি তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। 1 নম্বরটা দেখো, প্রথম পার্টটা লেটারের প্রথম অংশটা কি বলতো? হেডিং, তাই না? হেডিং মানে কি বলতো? হেডিং মানে হচ্ছে শিরোনাম অথবা শিরোলিপি, তাই না? হেডিং মানে কি? শিরোনাম অথবা শিরোলিপি। আমি আর বাংলা লিখে দিলাম না, তোমাদের লেটারের শিটে সব বিস্তারিত দেয়া আছে। তাহলে হেডিং মানে শিরোনাম অথবা শিরোলিপি। হেডিং এ মূলত কোন কোন জিনিস থাকে বলতো? হেডিং এ অবশ্যই জায়গার নাম অথবা বলতে পারো স্থানের নাম, আর কি থাকে? তারিখ থাকে। তাহলে আমি এখানে লিখে দিলাম যে জায়গার নাম, এবং তারিখ, ঠিক আছে? 2 নাম্বার পার্ট কি বলতো? 2 নাম্বার পার্ট হচ্ছে গেটিং, তাই না? গেটিং কে আরেকটা নামে ডাকতে পারো, তোমরা হচ্ছে স্যালুটেশন বলতে পারো, ঠিক আছে? স্যালুটেশন, গেটিং অথবা স্যালুটেশনে কি থাকে? গেটিং অথবা স্যালুটেশন মানে কি? অভিবাদন, সালাম, আদাব, নমস্কার যাই বলতে পারো, ঠিক আছে? আচ্ছা, তাহলে গেটিং অথবা স্যালুটেশনে সাধারণত কি থাকে? আমরা বলি না যে ডিয়ার ফ্রেন্ড, মাই ডিয়ার ফাদার, ঠিক আছে? এগুলোই মূলত, ঠিক আছে? তাহলে ডিয়ার ফ্রেন্ড এটাও হবে, উদাহরণস্বরূপ এটা লিখলাম, ঠিক আছে? তাহলে ডিয়ার ফ্রেন্ড, ডিয়ার ফাদার ইত্যাদি, ঠিক আছে? আচ্ছা, লিখে দিলাম। ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো 3 নাম্বার পার্টে কি থাকে বলো তো? 3 নাম্বার পার্টে কি থাকে? অবশ্যই 3 নাম্বার পার্টে থাকে বডি অফ দ্য লেটার। লেটারের মূল অংশ এটা। লেটারের কি মূল বিষয়বস্তু যেখানে আলোচিত হয় সেটাই হচ্ছে বডি অফ দ্য লেটার। আচ্ছা, আমি কিছুক্ষণ পরে তোমাদের সিলেবাস ভিত্তিক যে লেটারগুলো আছে লেটারের শীটটা যখন পড়ে দিব তখন প্রত্যেকটা জিনিস দেখাই দিব, ঠিক আছে? তাহলে কি এটা হচ্ছে বডি অফ দ্য লেটার অথবা বডি লিখতে পারো।
বডি অফ দা লেটার, ঠিক আছে। বডি অফ দা লেটারে কি থাকে? লেটারের মূল বিষয়বস্তু, ঠিক আছে। লেটারের মূল বিষয়, ঠিক আছে। লেটারের মূল বিষয়বস্তু থাকে বডি অফ দ্য লেটারে। আচ্ছা, আমি যদি একটা লেটার লিখি যে আমার বন্ধুর কাছে আমার দেশ সম্পর্কে জানি, আমার বন্ধুর কাছে আমি একটা লেটার লিখলাম, তাহলে বডি অফ দ্য লেটারে অবশ্যই আমার দেশের কথা, আমার দেশের যে বর্ণনাটা দিব আমি লেটারের মধ্যে, সেই অংশটুকু থাকবে। আশা করি বুঝতে পেরেছো। যদি তো তুমি তোমার বাবার কাছে টাকা আছে একটা চিঠি লেখো, লেটার লেখো, তাহলে তুমি যে বাবার কাছে টাকা চাবে, যে অংশ থেকে তোমার বাবার সাথে কথা বলা শুরু করবে, সেটাই মূলত বডি অফ দ্য লেটারের মধ্যে পড়বে, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো 4 নম্বর কি বলো তো? 4 নম্বর অবশ্যই লেটারের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে বডি অফ দ্য লেটার, এটা মনে রাখতে হবে। আর 4 নম্বর পার্ট হচ্ছে সাবস্ক্রিপশন। কি? সাবস্ক্রিপশন, ঠিক আছে। এখানে দেখো আমি লিখে দিচ্ছি, সাবস্ক্রিপশন। তাহলে 4 নাম্বার পার্ট হচ্ছে সাবস্ক্রিপশন। এটাকে তোমরা বিদায় সম্ভাষণও বলতে পারো, বাংলায় এটাকে কি বলে? বিদায় সম্ভাষণ। তাহলে সাবস্ক্রিপশন অথবা বিদায় সম্ভাষণ, এটার মধ্যে কি থাকে বলো তো? এটার মধ্যে কি থাকে? তোমরা লেটারের শেষে যখন লেটার লেখাটা শেষ করো, তখন শেষ করে লেখো না যে নো মোর টুডে, তারপরে লেখো ইওর লাভিং ফ্রেন্ড অথবা ইওর লাভিং ডটার অথবা ইওর লাভিং সন, এই টাইপের যে কথাগুলো লেখো, ঠিক আছে। এই কথাগুলো মূলত সাবস্ক্রিপশনের মধ্যে পড়ে। তাহলে কি লিখবো আমরা? উদাহরণস্বরূপ ইওর লাভিং সন লিখলাম। তার মানে তোমার আদরের সন্তান অথবা তোমার ভালোবাসার সন্তান অথবা ভালোবাসার ছেলে। আচ্ছা, এটা হচ্ছে সাবস্ক্রিপশনের মধ্যে পড়ে। এরপরে দেখো 5 নাম্বার যে পার্টটা আছে লেটারের, 5 নাম্বার পার্টটা কি? সিগনেচার। সিগনেচার মানে তোমার স্বাক্ষর। তুমি ইওর লাভিং সন লিখে তারপরে তো তোমার নামটা লিখবে। ইওর লাভিং সন লেখার পরে তোমার নাম লিখবা না যে ইওর লাভিং সন রহিম অথবা করিম অথবা ইওর লাভিং সন সাব্বির। এই তোমার যে নামটা লিখলে সেটাই হচ্ছে সিগনেচারের মধ্যে পড়বে। সিগনেচারে তোমার স্বাক্ষর থাকবে, ঠিক আছে। তোমার স্বাক্ষর বলতে এখানে মূলত যে লেটারটা লিখবে, ঠিক আছে, পত্র লেখকের স্বাক্ষর। এখানে লেখকের স্বাক্ষর, হ্যাঁ, লেখকের বা বলতে পারো প্রেরকের, ঠিক আছে। প্রেরকের স্বাক্ষর, ক্লিয়ার? লেখকের অথবা প্রেরকের স্বাক্ষর। লেখক যে প্রেরক সেই একই কথা, ঠিক আছে। যার কাছ থেকে লেটারটা পাঠানো হয় তাকে প্রেরক অথবা লেখক বলে, কারণ হচ্ছে তিনি তো লেটারটা লিখছে, তাই না? আচ্ছা, এন্ড লাস্ট পার্ট যেটা ফাইনালি 6 নাম্বার পার্ট, দেখো 6 নাম্বার পার্টটা কি লেটারের? 6 নাম্বার পার্ট খুবই গুরুত্বপূর্ণ লেটারের ক্ষেত্রে। তোমরা যদি এটা অনেকে তোমরা দাও না এটা, হ্যাঁ, তোমরা যদি না দাও তাহলে এটার ক্ষেত্রে কিন্তু মার্ক কাটা হবে অবশ্যই। স্ট্যাম্পটা মূলত এখানে 6 নম্বর পার্টটাকে আমরা বলবো অ্যাড্রেস। কি বলবো? অ্যাড্রেস অথবা সুপারস্ক্রিপশন। অ্যাড্রেস অথবা কি বলবো? সুপারস্ক্রিপশন। আচ্ছা, সুপারস্ক্রিপশন মানেও যেটা, অ্যাড্রেস মানেও সেটা, তার মানে ঠিকানা। আচ্ছা, অ্যাড্রেস অথবা লিখে দিলাম আমি অ্যাড্রেস অথবা কি সুপারস্ক্রিপশন, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখো সুপারস্ক্রিপশনে মূলত কি থাকবে? মূলত এখানে খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সুপারস্ক্রিপশন অথবা অ্যাড্রেসের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে লেটারটা পাবে, মানে যার কাছে তুমি লেটারটা পাঠিয়েছো সে তার ঠিকানাটা। কিন্তু ব্যাপার হচ্ছে ফর্মালিটি মেনটেন করার জন্য যেহেতু তুমি লেটারটা পাঠাচ্ছো, তোমার ঠিকানাটা এখানে দেয়া হয়, ঠিক আছে। তার মানে মূলত প্রাপকের ঠিকানা, এখানে মূলত প্রাপকের ঠিকানাকে বোঝানো হয়েছে, ঠিক আছে। প্রাপকের ঠিকানা। কিন্তু ব্যাপার হচ্ছে
তুমি যে শুধু মূলত যদি প্রাপকের ঠিকানাই হয় কিন্তু তারপর তুমি প্রেরকের ঠিকানা অথবা তোমার ঠিকানা দিবা না এমন না, অবশ্যই দুইটাই দিতে হবে। কিন্তু এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ কি প্রাপকের ঠিকানাটা, কারণ হচ্ছে তুমি যে লেটারটা লিখবে, তুমি মনে করো রংপুর থেকে লেটারটা লিখলে, এই লেটারটা যদি মানে তোমার ঠিকানাটা যদি না থাকে তারপরে হয়তো লেটারটা কোনো কারণে ডাক পিয়ন পৌঁছায় দিতে পারবে, কারণ হচ্ছে মানে যে লেটারটা যে জায়গায় যাবে প্রাপকের ঠিকানাটা এখানে দেয়া আছে। তার মানে এখানে আমি রংপুর থেকে যদি দিনাজপুরে লেটারটা পাঠাই, দিনাজপুরের ঠিকানাটা যদি দেয়া থাকে তাহলে হয়তো দিনাজপুরে গিয়ে লেটারটা পৌঁছাবে। কিন্তু ব্যাপার হচ্ছে যদি তুমি প্রাপকের ঠিকানাটাই না দাও, তার মানে যে লেটারটা পাবে তার ঠিকানাটা যদি এখানে না লেখো তাহলে লেটারটা কিন্তু একটা ডেড লেটার বলে গণ্য হবে। তার মানে কি একটা মানে নাম ঠিকানা বিহীন লেটার, ঠিক আছে? এমন কাজ করা যাবে না। অবশ্যই মূলত প্রাপকের ঠিকানাকেই বোঝানো হয় অ্যাড্রেস বলতে, কিন্তু তারপরও ফর্মালিটি মেনটেন করার জন্য অবশ্যই আমাদের দুইটা ঠিকানায় দিতে হবে, ঠিক আছে? তুমি কি দিবা বলো তো? ফ্রমে দিবা হচ্ছে তোমার ঠিকানাটা, আর টু এ দিবা প্রাপকের ঠিকানা, ঠিক আছে? যার কাছে তুমি চিঠিটা পাঠাবা অথবা লেটারটা পাঠাবা। আচ্ছা, তবে উভয় ঠিকানায় লিখতে হয়, ঠিক আছে? আমি লিখে দিলাম, তবে উভয়ের ঠিকানায় লিখতে হবে, ঠিক আছে? আচ্ছা, বুঝতে পারছো? আশা করি এই বিষয়টুকু তোমরা খুব ভালো করে বুঝেছো। আমি যদিও বা এই সংক্রান্ত বিস্তারিত আলোচনা করেছি, লেটার নিয়ে আমি একটা বিস্তারিত ক্লাস নিয়েছি, ওটা তোমরা আগে দেখবা, তারপরে আজকের ক্লাসের যে কথাগুলো তারপরে সেটা শুনবে, ঠিক আছে? চলো, তোমাদের এরকম একটা শীট দেওয়া হয়েছে, তোমাদের হাতে নিশ্চয়ই এটা পৌঁছে গেছে। আমি এখন অর্থ সহকারে তোমাদের এই লেটারগুলো একটু পড়ে দেবো এবং বুঝাই দেবো, এবং কোনটা কোন অংশ, এই 6টা অংশের মধ্যে কোনটা কোন অংশ, ঠিক আছে? আমি এখানে লেটার থেকে দেখাই দেবো যে এতটুকু এই অংশ, ঠিক আছে? তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। তাহলে চলো আমরা প্রথমে শুরু করি। দেখো, রাইট এ লেটার টু ইয়োর পেন ফ্রেন্ড অ্যাবাউট ইয়োর কান্ট্রি। তার মানে তুমি তোমার দেশ সম্পর্কে তোমার পত্র বন্ধুকে অথবা তোমার বিদেশি এক বন্ধুকে তোমার দেশ সম্পর্কে একটা চিঠি লিখবে, ঠিক আছে? আচ্ছা, এখানে কোশ্চেনটা অন্যভাবে থাকতে পারে। মনে করো কোনো কোশ্চেনে থাকলো যে সাপোজ ইউ আর রহিম, ইউর পেন ফ্রেন্ড ইজ করিম, ঠিক আছে? হি লিভস ইন লন্ডন, ইংল্যান্ড, লন্ডন, তাই না? এভাবে থাকতে পারে। কিন্তু ব্যাপার হচ্ছে লেটারের চিঠিটাতে যা থাকবে সেই চিঠিটা ভালো, মানে চিঠির লেটারের প্রশ্নটাতে যা থাকবে, লেটারের প্রশ্নটাতে যা থাকবে সেই প্রশ্নটা খুব ভালো করে পড়বে, পড়ে বুঝবে, বোঝার পরে তোমরা লেটারের যে উত্তরটা লেখা তারপরে শুরু করবে, ঠিক আছে? অবশ্যই লেটারটা তারপরে লিখবে, প্রশ্নটা ভালো করে বুঝে। ওখানে ভালো করে লক্ষ্য করতে হবে যে তোমার নাম ওখানে কি বলছে। ওখানে যদি কোনো নাম দেওয়া থাকে তাহলে সেই নামটা ফলো করে লিখতে হবে। যদি সেই নামটা না লিখো তাহলে হয়তো তোমরা পুরোপুরি লেটারে মার্ক পাবা না, ঠিক আছে? সেই অংশটুকুর মার্ক তোমাদের কেটে নেওয়া হবে। আচ্ছা, তাহলে চলো শুরু করি। এখানে দেখো, তোমার বিদেশি বন্ধুকে তোমার দেশ সম্পর্কে তুমি একটা চিঠি লিখবে, তাহলে সেক্ষেত্রে এটা তোমাদের সিলেবাসে আছে। দেখো, আমি এখানে লিখে দিচ্ছি যে রানীপাড়া, রংপুর, অথবা তুমি চাইলে মুন্সিপাড়া, রংপুর এটাও দিতে পারো, ঠিক আছে? আচ্ছা, তারপরে নিচে তারিখ দিবা। এতটুকু অংশ হচ্ছে হেডিং, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো, তারপরে এক লাইন স্পেস দিয়ে কি লিখবা? ডিয়ার সাকিব অথবা ডিয়ার সাব্বির, অথবা তুমি যে বন্ধুকে পাঠাবে সেই বন্ধুর নাম। তারপরে এটা ডিয়ার সাকিব অথবা ডিয়ার সাব্বির, এটা কি পড়বে? অথবা ডিয়ার ফ্রেন্ড অথবা ডিয়ার যে কোনো কিছু লেখো, সেটা পড়বে গ্রেটিং এর মধ্যে, 2 নাম্বার পার্ট এটা, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখো, অ্যাট ফার্স্ট রিসিভ মাই কর্ডিয়াল লাভ। প্রথমত আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা নিও। আই হোপ দ্যাট ইউ আর ওয়েল বাই দ্য গ্রেস অফ আল্লাহ। আমি আশা করি যে তুমি আল্লাহর অশেষ রহমতে ভালোই আছো। আচ্ছা, আই এম অলসো ওয়েল, আমিও ভালো আছি। ইউ ওয়ান্টেড টু নো অ্যাবাউট মাই কান্ট্রি, তুমি আমার দেশ সম্পর্কে জানতে চেয়েছো। অথবা তুমি এখানে দিতে পারো যে ইউ ওয়ান্টেড টু নো ফ্রম মি অ্যাবাউট মাই কান্ট্রি, তুমি আমার কাছে জানতে চেয়েছো আমার দেশ সম্পর্কে, এটাও দিতে পারো। এরপর দেখো, নাও আই এম গোয়িং টু টেল ইউ অ্যাবাউট মাই কান্ট্রি, এখন আমি আমার দেশ সম্পর্কে তোমাকে বলছি। তোমাদের আরেকটা কথা বলে নিচ্ছি, আমি যে লেটারের প্রথম অংশটুকু, এই যে অ্যাবাউট মাই কান্ট্রি এই কথা পর্যন্ত বললাম যে, হ্যাঁ, এই পর্যন্ত তোমরা কিন্তু প্রত্যেকটা লেটারেই লিখতে পারবো। তোমার কাছে যদি তোমার ফ্যামিলি সম্পর্কে কেউ জানতে চায় তাহলে তুমি কি লিখবে বলো তো? দেখো, এই পর্যন্ত ঠিক থাকবে। অ্যাট ফার্স্ট রিসিভ মাই কর্ডিয়াল লাভ, আই হোপ দ্যাট ইউ আর ওয়েল বাই দ্য গ্রেস অফ আল্লাহ, আই এম অলসো ওয়েল, ইউ ওয়ান্টেড টু নো অ্যাবাউট মাই, এখানে আছে কান্ট্রি, তুমি এখানে দিবা অ্যাবাউট মাই ফ্যামিলি, ঠিক আছে?
একটু চেঞ্জ করে দিলেই তোমরা এই একটা লেটার ব্যবহার করে অনেকগুলো লেটার লিখতে পারবে। ঠিক আছে, তোমাদের একটা টেকনিক শিখাই দিলাম আমি। আচ্ছা, আর একইভাবে শেষের অংশটুকু কিন্তু একই রকম থাকবে। ঠিক আছে, এখানে দেখো শেষের অংশটুকুতে আমি পরে যাচ্ছি, আগে পরে দিই সম্পূর্ণ লেটারটা। তারপর দেখো ইউ ওয়ান্টেড টু নো অ্যাবাউট মাই কান্ট্রি, তুমি আমার দেশ সম্পর্কে জানতে চেয়েছো। নাও আই এম গোয়িং টু টেল ইউ অ্যাবাউট মাই কান্ট্রি, এখন আমি আমার দেশ সম্পর্কে তোমাকে বলছি অথবা লিখছি। তুমি তো লেটারে আসলে বলতে পারবে না, লিখবেই, তাই না? এটাকেই আসলে লেখা বোঝানো হয়েছে। আচ্ছা দেখো, দ্য নেম অফ মাই কান্ট্রি ইজ বাংলাদেশ, আমাদের দেশের নাম বাংলাদেশ। ইট ইজ ভেরি স্মল কান্ট্রি, এটা একটা ছোট্ট দেশ, এটা খুবই ছোট দেশ। ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, ঢাকা বাংলাদেশের রাজধানী। দেয়ার আর অ্যাবাউট 16 crore পিপল ইন দিস কান্ট্রি, আমাদের দেশে প্রায় 16 কোটি লোক বসবাস করে। এটা তুমি চাইলে 17 crore দিতে পারবা, হয়তো এখন আমাদের জনসংখ্যা আরও অনেক বাড়ছে, তাই না? এটা আগের ইনফরমেশন, এটা আগে ইনফরমেশন দিয়েছি আমি, এটা হয়তো অনেকদিন আগে করা, তো এই জন্য 16 crore দিয়েছি। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো ইট হ্যাজ মেনি রিভার্স, তার মানে এটা আছে অনেকগুলো নদী, অথবা আমাদের দেশে আছে অনেকগুলো নদী। দা পদ্মা, এখানে পদ্মা উচ্চারণ করবে না কেউ, PADMA, অনেকে পদ্মা উচ্চারণ করো, পদ্মা উচ্চারণ করা যাবে না। দা পদ্মা, দা মেঘনা, দা যমুনা আর দা মেইন রিভার্স অফ বাংলাদেশ, তার মানে পদ্মা, মেঘনা, যমুনা হচ্ছে বাংলাদেশের প্রধান নদীগুলো। আচ্ছা, আরেকটা কথা মনে করিয়ে দিতে চাই, সেটা হচ্ছে নদীর নামের আগে অবশ্যই দা ব্যবহার করতে হবে, দা লিখতে হবে, দা না লিখলে কিন্তু ভুল হবে তোমাদের। আচ্ছা এরপর দেখো ইটস মেইন ক্রপস আর পেডি, জুট বানানটা ঠিক করে নিবা, হয়তো তোমাদের এখানে ভুল আছে। JUT, জুট, সুগার কেন অ্যান্ড টি, তার মানে এটার প্রধান ফসলগুলো হচ্ছে ধান, পাট, আখ এবং কি চা। আচ্ছা, আই লাভ মাই কান্ট্রি ভেরি মাচ, আমি আমার দেশকে খুব বেশি ভালোবাসি। আচ্ছা, এটা এতটুকু গেল হচ্ছে তোমাদের বডির মধ্যে, মানে বডি অফ দ্য লেটার। ঠিক আছে, এটা হচ্ছে বডি অফ দ্য লেটারের মূল অংশ। তারপরে দেখো নো মোর টুডে উইথ লাভ টু ইউ, রাইট মি অ্যাবাউট ইয়োর সুন, আজ আর নয় তোমার জন্য ভালোবাসা রইল। রাইট মি অ্যাবাউট ইয়োর সুন, রাইট মি অ্যাবাউট ইয়োর সুন মানে হচ্ছে তোমার সম্পর্কে তুমি তাড়াতাড়ি আমাকে লিখে জানাও। ঠিক আছে, আমাকে তোমার সম্পর্কে তাড়াতাড়ি লিখে জানাও, অথবা শীঘ্রই আমার মানে তোমার সম্পর্কে আমাকে লিখে জানাও। আচ্ছা, এই এতটুকু অংশ, নো মোর টুডে উইথ লাভ টু ইউ, রাইট মি অ্যাবাউট ইয়োর সুন, এই কথাটা প্রত্যেকটা লেটারেই ব্যবহার করতে পারবে। শেষে তোমার যদি বন্ধুর কাছে লেটারটা হয়, তাহলে অবশ্যই তুমি প্রত্যেকটা লেটারের ক্ষেত্রেই ব্যবহার করতে পারবে যদি তুমি তোমার বন্ধুকে লেটারটা লিখো। ঠিক আছে, আচ্ছা তারপরে দেখো ইয়োর লাভিং ফ্রেন্ড, তোমার ভালোবাসার বন্ধু। এইটা হচ্ছে কি বলতো, সাবস্ক্রিপশন। এটা কি সাবস্ক্রিপশন, আর লাভিং ফ্রেন্ডের পরে লিখছি সাবা, তার মানে তোমার ভালোবাসার বন্ধু সাবা। সাবাটা হচ্ছে সিগনেচারের মধ্যে পড়বে, কারণ হচ্ছে এটা একটা নাম, তাই না? নাম অথবা স্বাক্ষর হলেই সিগনেচার সেটা। আচ্ছা, তারপরে দেখো নিচে আমি একটা স্ট্যাম্প দিয়েছি, স্ট্যাম্পটা তোমাকে অবশ্যই দিতে হবে লেটারের ক্ষেত্রে। যদি ফুল মার্ক তুমি পেতে চাও তাহলে অবশ্যই স্ট্যাম্পটা তুমি দিয়ে দিবে। ঠিক আছে, আচ্ছা আর স্ট্যাম্পে ফ্রম যেটা আছে, ফ্রম মানে তুমি অবশ্যই, আমি একটু দেখাই দিচ্ছি, আমি আশা করি তোমরা এতটুকু তুলে নিছো। আমি তোমাদের এখন স্ট্যাম্পটা দেখাই দেব। আমরা এভাবে একটা স্ট্যাম্প দিব। ঠিক আছে, এরকম একটা ঘর আঁকবো। তোমরা হয়তো স্কেল দিয়ে আঁকলে সেটা আরো ভালো হবে, আমি হাত দিয়ে আঁকলাম তো হয়তো একটু বাঁকা হতে পারে। ঠিক আছে, আচ্ছা এভাবে একটা টান দিবে, এখানে লিখবে স্ট্যাম্প, স্ট্যাম্প। ঠিক আছে, স্ট্যাম্প লেখার পরে যেহেতু তুমি লেটারটা লিখতেছো, তাহলে তোমার ঠিকানাটা এখানে থাকবে, বাম পাশে থাকবে। ঠিক আছে, আর সেখানে অবশ্যই কি লিখতে হবে, ফ্রম মানে হইতে, তার মানে তোমার কাছে হইতে অথবা থেকে, তাহলে তোমার থেকে লেটারটা যাচ্ছে যেহেতু, তাহলে তুমি এখানে ফ্রম দিবা, আর যার কাছে লেটারটা পাঠাবা তার জন্য এখানে টু হবে। ঠিক আছে, আচ্ছা এখানে তুমি তোমার নাম দিবে, মনে করো রহিম দিলে, তোমার নাম রহিম, তোমার নাম লিখলে, তারপর তোমার ঠিকানা দিলে, আমি মনে করো ধাপ দিলাম, THAP, ধাপ, রংপুর।
আর যদি তোমাদের রোড নাম্বার হাউস নাম্বার যা আছে এখানে চাইলে দিতে পারবে, তারপরে ঠিকানাটা দিবে, জায়গার নাম দিবে, ঠিক আছে। একইভাবে তুমি মনে করো সাব্বিরের কাছে লেটারটা পাঠিয়েছো, তাহলে এখানে লিখবে সাব্বির, সাব্বির সাব্বির তারপরে লিখবে সাব্বিরের ঠিকানাটা দিবে। মনে করো তুমি মিরপুরে, ঢাকা মিরপুরে লেটারটা পাঠাইছো, তাহলে মিরপুর লিখবা, মিরপুর, তারপরে এখানে দিবা ঢাকা, অথবা চাইলে নিচেও দিতে পারবো, সমস্যা নেই, মিরপুর ঢাকা। আশা করি তোমরা এতটুকু খুব ভালো করে বুঝতে পারছো। এরপরে লেটারটা আমি একটু পড়ে দিচ্ছি, দেখো দেখো রাইট এ লেটার টু ইওর ফ্রেন্ড ইনভাইটিং হিম টু জয়েন এ পিকনিক। তার মানে তুমি তোমার বন্ধুকে পিকনিকের আমন্ত্রণ জানিয়ে অথবা পিকনিকে যোগদান করার জন্য আমন্ত্রণ জানিয়ে একটা লেটার, মানে একটা লেটার অথবা একটা চিঠি লিখবে, ঠিক আছে। আচ্ছা চলো তাহলে আমরা শুরু করি। একইভাবে আগের মতো, মানে তোমাদের যদি ঠিকানা না দেওয়া থাকে তাহলে আগের লেটারটার মতোই সবকিছু ঠিক রাখতে পারবে। আর এখানে মুন্সিপাড়া রংপুর, যেমন আগের লেটারটা তো মুন্সিপাড়া রংপুর ছিল, তোমাদের যদি জায়গার নাম উল্লেখ করে দেওয়া থাকে তাহলে অবশ্যই সেই জায়গার নামটা লিখতে হবে, তারপরে তারিখ দিবে, তারপরে এক লাইনে স্পেস দিয়ে কি লিখবে, তোমার বন্ধুর নাম লিখবে, যে ডিয়ার সাব্বির অথবা ডিয়ার করিম অথবা ডিয়ার রহিম, তারপরে লিখবা যে অ্যাট ফার্স্ট রিসিভ মাই কর্ডিয়াল লাভ, প্রথমে আমার কর্ডিয়াল লাভ অথবা অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা নিও। তারপর দেখো আই হোপ দ্যাট ইউ আর ওয়েল বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ, আমি আশা করি সর্বশক্তিমান আল্লাহর অশেষ দয়া তুমি ভালো আছো অথবা অশেষ রহমতে তুমি ভালো আছো। আই এম অলসো ওয়েল, আমিও ভালো আছি। এতটুকু পর্যন্ত দেখো আগের লেটারটার মতোই কিন্তু একই থাকলো। আচ্ছা তোমরা যদি একটু টেকনিক অবলম্বন করো তাহলে একটা লেটার ব্যবহার করে অনেকগুলো লেটার তোমরা লিখতে পারবে। আচ্ছা দেখো ইউ উইল বি গ্ল্যাড টু নো দ্যাট, তুমি শুনে খুশি হবে যে উই আর গোয়িং টু ভিন্ন জগৎ রংপুর টু এনজয় এ পিকনিক অন 30 জুলাই। এখানে টিএইচ দিতে পারবো, 30 পরে উপরে টিএইচ দিবা, তাহলে 30 জুলাই, তার মানে 13 জুলাই হচ্ছে 30 জুলাই মানে হচ্ছে 30শে জুলাই, ঠিক আছে। তাহলে 30শে জুলাই অথবা তুমি যে কোনো একটা তারিখ দিতে পারবে। এখানে আমি হয়তো আমার সুবিধা মতো একটা তারিখ দিছি, তুমি এখানে চাইলে অন্য তারিখ বসাতে পারবে, ঠিক আছে। তার মানে তুমি এখানে মনে করো 10 জুলাই লিখলে অথবা 9 জুলাই লিখলে, তার মানে 9 জুলাই তোমরা পিকনিক করতে যাবে, কোথায়, ভিন্ন জগতে যাবে। এরপরে দেখো, আচ্ছা আমি এটা একটু মিনিং করে দিছি, ইউ উইল বি গ্ল্যাড টু নো দ্যাট উই আর গোয়িং টু ভিন্ন জগৎ রংপুর টু এনজয় এ পিকনিক অন 9 জুলাই। তার মানে আমি 9 জুলাই, দেখো তুমি খুশি, শুনে খুব খুশি হবে যে আমি 9 জুলাই রংপুরের ভিন্ন জগৎ পিকনিকের উদ্দেশ্যে অথবা কি বলবো, বনভোজনে যাচ্ছি। পিকনিক মানে হচ্ছে বনভোজন অথবা পিকনিকে যাচ্ছি। এরপর দেখো রিয়াদ, নিশাত, জনি, রিহান অ্যান্ড সাম অফ আওয়ার ফ্রেন্ডস উইল জয়েন আস। তার মানে রিয়াদ, নিশাত, জনি, রিহান মনে করো তোমাদের অন্য কিছু বন্ধু, তাহলে এরা তোমাদের সাথে যাবে। তাহলে সেক্ষেত্রে তুমি এখানে লিখবা যে রিয়াদ, নিশাত, জনি, রিহান অ্যান্ড সাম অফ আওয়ার ফ্রেন্ডস উইল জয়েন আস, তার মানে তারাও যাবে, তারাও আমাদের সাথে যোগদান করবে। এরপরে দেখো আই হোপ দ্যাট ইউ উইল জয়েন টু, আমি আশা করবো যে তুমিও জয়েন করবে। আচ্ছা প্লিজ কাম অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, তুমিও জয়েন করবে, তুমি দয়া করে অথবা তুমি অনুগ্রহপূর্বক যত তাড়াতাড়ি সম্ভব চলে আসো। আচ্ছা তারপরে দেখো এতটুকু হচ্ছে মূল অংশ লেটারের, বডি অফ দ্য লেটার। তারপরে দেখো নো মোর টুডে উইথ লাভ টু ইউ, তার মানে আজ আর নয়, উইথ লাভ টু ইউ বলতে তোমার জন্য ভালোবাসা রইল। আচ্ছা এরপরে তুমি কি লিখবে, ইয়োর লাভিং ফ্রেন্ড তানভীর, অথবা ইয়োর লাভিং ফ্রেন্ড সাব্বির, অথবা ইয়োর লাভিং ফ্রেন্ড নিহা, তাই না। এখানে এভাবে লিখলেই হয়ে যাবে। আগের মতোই তুমি তোমার ঠিকানাটা দিবে যে ফ্রমের মধ্যে, আর তোমার বন্ধুর ঠিকানাটা যার কাছে লেটার পাঠাবে তার ঠিকানা দিবে 2 এর মধ্যে। আচ্ছা আশা করি বুঝতে পেরেছো। আরেকটা লেটার, এই লেটারটা কি আছে স্যার? আচ্ছা তোমাদের হ্যান্ড নোটে আরেকটা লেটার আছে, লাস্ট যে লেটারটা সেটা হচ্ছে রাইট এ লেটার টু ইওর ফাদার টেলিং হিম হাউ ইউ হ্যাভ ডান ইওর লাস্ট এক্সামিনেশন। তার মানে তুমি তোমার লাস্ট যে সর্বশেষ যে পরীক্ষাটা দিয়েছো এই পরীক্ষায় কেমন করেছো এইটার ফলাফল জানিয়ে তুমি তোমার বাবাকে একটা চিঠি লিখবে। আচ্ছা তাহলে চলো আমরা লেটারটা একটু পড়ে দেই। মুন্সিপাড়া রংপুর, একইভাবে আমি সবগুলোতে একই ঠিকানা ব্যবহার করছি, তোমরা চাইলে তোমাদের ঠিকানা দিয়ে ব্যবহার করতে পারবে, ঠিক আছে। আচ্ছা
তারপরে 23 জুলাই 2019 আমি এটাই ব্যবহার করছি। তোমরা চাইলে অন্য হয়তো 1 জানুয়ারি 2020 অথবা তুমি যে কোনো তোমার মতো করে তারিখ দিতে পারবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো ডিয়ার ফাদার, আশা করি ডিয়ার ফাদার, প্রিয় বাবা, অ্যাট ফার্স্ট রিসিভ মাই সালাম। অ্যাট ফার্স্ট রিসিভ মাই সালাম মানে হচ্ছে আগেরগুলোতে ছিল অ্যাট ফার্স্ট রিসিভ মাই কর্ডিয়াল লাভ, এখানে অ্যাট ফার্স্ট রিসিভ মাই সালাম। যেহেতু বাবা হচ্ছে শ্রদ্ধেয় ব্যক্তি, তাই না, তোমার শ্রদ্ধার একজন ব্যক্তি, তাহলে অবশ্যই তুমি অ্যাট ফার্স্ট রিসিভ মাই সালাম দিবে। তারপরে এখানে চাইলে দিতে পারো যে অ্যাট ফার্স্ট রিসিভ মাই সালাম অ্যান্ড কর্ডিয়াল লাভ, তার মানে আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম এবং ভালোবাসা গ্রহণ করো। তারপরে তুমি লিখবে যে আই হোপ দ্যাট ইউ আর ওয়েল বাই দ্য গ্রেস অফ আল্লাহ, আগের মতোই। তারপরে দেখো আই অ্যাম অলসো ওয়েল, আমিও ভালো আছি। দ্য রেজাল্ট অফ মাই অ্যানুয়াল এক্সামিনেশন হ্যাজ বিন আউট, তার মানে আমার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। আই হ্যাভ সেকুরেড 90% মার্কস ইন দ্য গ্র্যান্ড টোটাল উইথ সেকেন্ড পজিশন অ্যামং 60 স্টুডেন্টস, তার মানে আমি 60 জন শিক্ষার্থীর মধ্যে প্রায় 90% মার্ক পেয়ে সেকেন্ড মানে দ্বিতীয় পজিশন অর্জন করেছি অথবা দ্বিতীয় অবস্থান অর্জন করেছি, তার মানে দ্বিতীয় হয়েছি। আচ্ছা, এরপর দেখো আই হ্যাভ গট ভেরি গুড মার্কস ইন ইংলিশ, তার মানে আমি খুব ভালো মার্ক পেয়েছি ইংলিশে, বাংলা অ্যান্ড সায়েন্স ইটিসি, তার মানে অথবা তুমি এখানে দিতে পারো যে আই হ্যাভ গট ভেরি গুড মার্কস ইন ইংলিশ, বাংলা অ্যান্ড সায়েন্স, তার মানে আমি ইংরেজি, বাংলা এবং সায়েন্সে খুব ভালো মার্ক পেয়েছি। অথবা এখানে কমা দিয়ে যেমন তোমাদের হ্যান্ড নোটে আছে, কমা দিয়ে শেষেরটাতে ইটিসি দিবা। ইটিসি মানে হচ্ছে ইত্যাদি সাবজেক্টে আমি বাংলা, ইংরেজি এবং বিজ্ঞান সাবজেক্ট সহ ইংরেজি ইত্যাদি সাবজেক্টে আমি কি পেয়েছি, ভালো মার্ক পেয়েছি, ভালো মার্ক অর্জন করেছি অথবা ভালো ফলাফল করেছি। এরপর দেখো বাট আই হ্যাভ গট ভেরি পুয়ার মার্কস ইন ম্যাথমেটিক্স, তার মানে আমি গণিতে খুব খারাপ নম্বর পেয়েছি অথবা মানে আশাব্যঞ্জক নাম্বার পাইনি গণিতে। আচ্ছা, তারপর দেখো ইউ নো, তুমি জানো, আই এম ভেরি উইক ইন দিস সাবজেক্ট, তার মানে আমি খুব দুর্বল এই সাবজেক্টে। তুমি জানো যে আমি খুব দুর্বল এই সাবজেক্টে, কোন সাবজেক্টে, গণিতে। আচ্ছা, হাউএভার, যাই হোক, আই এম ট্রাইং টু মাই লেভেল বেস্ট টু ইমপ্রুভ মাই পারফরমেন্স, আমি আমার অবস্থার উন্নতি করার জন্য আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি। আচ্ছা, এরপরে দেখো নো মোর টুডে কনভে মাই সালাম টু মাই মাদার, আজ আর নয়, আমার মাকে আমার সালাম দিও। আচ্ছা, এরপর দেখো ইয়োর লাভিং সন নিলয়। আচ্ছা, ইয়োর লাভিং সনটা হচ্ছে সাবস্ক্রিপশন আর নিলয় হচ্ছে সিগনেচার, আর হচ্ছে নিচের যে বক্সটা আছে স্ট্যাম্পটা অবশ্যই অ্যাড্রেসের মধ্যে পড়বে। আচ্ছা, আর উপরে যে ঠিকানাটা মুন্সিপাড়া, রংপুর, আর হচ্ছে তারিখটা দিয়েছি আমি, এই তারিখ আর জায়গার নামটা হচ্ছে হেডিং, আর ডিয়ার ফাদারটা হচ্ছে গ্রেটিং, ঠিক আছে। আর অ্যাট ফার্স্ট টেক মাই সালাম থেকে শুরু করে কনভে মাই সালাম টু মাই মাদার এই পর্যন্ত হচ্ছে বডি অফ দ্য লেটার। আশা করি বুঝতে পেরেছো তোমরা। আমি মনে করি যে আজকের ক্লাসের সকল বিষয়গুলো তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো। আর এরপরও যদি তোমাদের লেটার সংক্রান্ত কোনো সমস্যা থাকে আমাদের জানাবে, আমরা ইনশাআল্লাহ সলভ করার চেষ্টা করব, ঠিক আছে। তাহলে তোমাদের প্রতি আবারও শুভকামনা জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।